নমস্কার, স্মাইল উইথ নিশি নতুন আরেকটি ভ্লগে আপনাদের সবাইকে অনেক স্বাগত। আজ রবিবার, সকাল এখন 5:30। আমি আজকে আবার সকালবেলা একা একা উঠে পড়েছি। মা আর শ্রেয়াংশ দিকে ঘুমোচ্ছে। জানি না কেন এই বাড়িতে কালকেও আমার সকালবেলা ঘুম ভেঙে গেছিল, আজকেও আমার ঘুম ভেঙে গেছে। তো আমার ঘুম ভেঙে গেছে আর আমার অ্যাসিস্ট্যান্টের ভাঙবে না, সেটা তো হয় না। আমরা দুজনেই এখানে বসে ব্যালকনির চারপাশটা দেখছিলাম ভালো করে। আর ওদিকে চা বসিয়েছি, চাটা হোক। আর এদিকে দেখুন, পুরো ফ্ল্যাটটা কিন্তু খুব সুন্দর। অ্যাকচুয়ালি ফ্ল্যাটটাতে সেরকম রোদ্দুর ঢোকে না, তাই হয়তো ফ্ল্যাটটা এত ঠান্ডা। এখানে ফ্যান না চালিয়েও বসা যায়। যে ব্যালকনিটায় দাঁড়িয়েছিলাম তার ঠিক উল্টো দিকে আর একটা ব্যালকনি রয়েছে। এখানে একটা ছোট্ট রান্নাঘরের সেট আপ করা রয়েছে, আর বাঁ হাতে যে বিল্ডিংটা দেখতে পাচ্ছেন ওটা মেন রান্নাঘর। কালকের ব্লগে বলেছিলাম না, এই সোসাইটিটা পুরো গাছে ভরা। কি সুন্দর লাগছে না বলুন। যাই, আমার চাটা হয়ে গেছে, এখন গিয়ে চাটা ঢেলে নিয়ে আসি। আপনারা কারা আমার মতন ব্ল্যাক টি খেতে পছন্দ করেন আমাকে কমেন্টসে কিন্তু নিশ্চয়ই জানাবেন। আমি এখানে চাটা একটু ভিজিয়ে রেখেছিলাম, এটা দার্জিলিং টি, তো ভিজিয়ে রেখেছিলাম। তো এখন এটা ছেঁকে নিই, কারণ এটা বেশিক্ষণ ভিজানো থাকলে আবার তিতো হয়ে যাবে। বেশি কড়া চা আমার পছন্দ না, একটু লাইট লিকারই আমার পছন্দ। আর আমি চিনি ছাড়া চা খাই। আর সেই কারণেই আমার সকালবেলা চাটা না আমি খালি পেটে এমনি খেতে পারি না। মানে খুব রেয়ার দিন হয় যেদিনকার হয়তো আমি চাটা শুধু শুধু খেলাম, নাহলে একটা হালকা বিস্কিট, যে কোনো টোস্ট বা মেরি যেরকম থাকে। এই যে এত বাসন দেখতে পাচ্ছেন, এই বাসন কিন্তু কালকের নামানো। কালকে সমস্ত এই ক্যাবিনেটগুলো থেকে বাসন নামিয়ে তারপরে পরিষ্কার করা হয়েছে। এখনো রান্নাঘরের অনেকগুলোই কাজ বাকি রয়েছে, সেটা কিছুদিনের মধ্যেই কমপ্লিট করে নেব। যাই, এখন চাটা নিয়ে বসি, চাটা কমপ্লিট করি। আর আমার কিছু লেখালেখির কাজ পেন্ডিং পড়ে রয়েছে, সেগুলোও কমপ্লিট করতে হবে। মামা, গুড মর্নিং। মামা, গুড মর্নিং। এখন ঘড়ির কাঁটায় 9:30। আমি বেরিয়ে একটুখানি কচুরি নিয়ে আসলাম, যে সকালের ব্রেকফাস্টের জন্য, কারণ রান্নার সেট আপ তো সেরকম ভাবে এখানে হয়নি। বাজারে গিয়ে দেখলাম কচুরি, লুচি, পেটাই পরোটা কিছুই অ্যাভেলেবেল নেই। ভাগ্যিস একটা দোকানে কিছু কচুরি ছিল, সেটাই নিয়ে আসলাম। বাড়িতে এসে এখন চা বানাবো। আর এই দেখুন, এই হলো সেই রুমটা যেই রুমে আমি আর শ্রেয়াংশ থাকবো। এটা বাঁদিকের রুম, এই রুমটায় আমি আর শ্রেয়াংশ থাকবো। জলখাবার খাওয়ার পরে আমরা কাজে নেমে গেছিলাম। রুমটা মোটামুটি সেট আপ করা হয়ে গেছে, আর আলমারিটাও গোছানো হয়ে গেছে। বাকি কাজ আমরা এর মাঝখানে এক এক দিন করে এসে করে যাব, কারণ শিফটিং যেদিন হবে সেদিনকার আমাকে অফিস হয়তো কামাই করতে হবে বা ওয়ার্ক ফ্রম হোম করতে হবে। তো সেই কারণেই এই একটু একটু করে এসে বাকি পুরো কাজটা করে যাওয়া। এখন ঘড়িতে বাজে সন্ধ্যে 7:30। আমরা এই বাড়িতে চলে এসেছি। এসেই মানে আমরা এসেছিলাম দুপুরবেলা। আমি দুপুরবেলা এসেই একটু ঘুমিয়ে পড়েছিলাম, কারণ অত সকালে উঠেছিলাম তো আর পারছিলাম না। এসে বিকেলবেলা আগে ফ্যানটা পরিষ্কার করলাম, কারণ ফ্যানটা খুব ময়লা হয়েছিল। তা ভাবছিলাম বিকেলে কি খাবো, তো দেখলাম ফ্রিজের মধ্যে এই হরিণঘাটার এই ফিশ কাটলেটগুলো এনেছিলাম আগের সপ্তাহে, তো ওটা বানানো হয়নি। তো ওইটাই বানিয়ে নেবো ভাবলাম এখন। তো বার করে রেখেছি, এটা ডিফ্রোজ হয়ে গেছে। কিন্তু ছাকা তেলে ভাজলে কতটা কি ভালো হবে আমি জানি না। এতটা ডিপ ফ্রাইড অয়েলে ভাজবো এবং সেটা মায়ের জন্য কতটা ভালো হবে, কারণ যেহেতু মায়ের কোলেস্ট্রলটা একটু বেশি রয়েছে। তো মনে হচ্ছিল যে এবারে একটা এয়ার ফ্রায়ার কিনতেই হবে। আর এই দেখুন, কথা বলতে বলতে যেটা ভয় পাচ্ছিলাম, এই ভাজতে বসিয়েছি আর একটা ফোন এসেছিল, তার মধ্যে এটা গেল আমার পুড়ে। তো জানি না এখন এটা খেতে কিরকম হবে। তো যাই হোক, ভাজাটা হোক, তারপরে মাকে এদিকে খেতে দিই। আর ওদিকে রাতের জন্য করবো আজকে একটু স্টু। আর আমি ভাবছি একটু বেগুন পোড়া বা বেগুন ভাজা দিয়ে রাত্রিবেলা রুটি দিয়ে খাবো। আমার ঘর পরিষ্কার এখানকার মোটামুটি কমপ্লিট। এখানে দেখুন আমার ছেলে ল্যাদ খাচ্ছে, ঘরে এসি চলছে, আর এদিকে মা দেখছে কাটায় কাটায়। জানি না আপনারা এটা দেখেছেন কিনা, আমি তো এখন কিছু দেখার সুযোগই পাই না। এদিকে এরা ভালো করে এনজয় করছে, আর আমি ওদিকে রান্না বান্নার প্রিপারেশন করছি। রাতে রান্না আমার মোটামুটি হয়ে গেছে, স্টুটা হয়ে গেছে, আর এদিকে বেগুনটা কেটে রেখেছি, বেগুনটা ভাজবো বলে, আর ভাতটা বসিয়ে দিয়েছি। এখন আমি আর শ্রেয়াংশী একটুখানি বেরিয়ে গিয়ে সামনের দোকানটা থেকে রুটি নিয়ে আসবো। আর এখানে তেলটা দিয়ে দিলাম।
বেগুনগুলো ভাজা হয়ে গেলে খেতে দিয়ে দেবো। ভাতটাও অলমোস্ট হয়ে এসছে। ভাতটা শুধু নামানোর বাকি আছে। আর এদিকে বললাম না একটু বেরিয়েছি রুটি আনার জন্য, তো তখন একটু সবজিও কিনে নিয়ে এসেছিলাম। এই সবজিগুলোকে এখন ধুয়ে রাখতে হবে। না ধুয়ে রাখলে ফ্রিজে তোলা যাবে না। এখন শ্রেয়াংশ আর মাকে খেতে দেব। আর ওদের খেতে দেওয়ার পরে আমার বাইরের যে বাচ্চাগুলো রয়েছে ওদের জন্য ভাত মাখতে হবে। ভাতটা ফ্রিজে আছে। তাহলে চলুন ভিডিওটি আজকে এই পর্যন্তই রাখছি। দেখা হচ্ছে পরের একটি ভিডিওতে খুব তাড়াতাড়ি। ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন, সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি কোনো কারণে ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি সবার সাথে।